এটা বললাম, কাজের পদ্ধতিটা অবশ্যই দুটারই সেম, বাট একটু ডিফারেন্স আছে যে ডিটেইলিংটা আমাদেরকে, যেটা আমরা ভেক্টর পোর্ট্রেট করব এটাতে বেশি করতে হয়, ফ্ল্যাট ইলাস্ট্রেশন যেটা আমরা দেখেছি এটাতে কম করতে হয়। ঠিক আছে? তো ঠিক আছে, সমস্যা নেই, দুটা সেম জিনিস। তো এখন যেহেতু আমরা সেম কাজের মধ্যে আছি, তো এটা শিখতে আমাদেরকে প্যারা খেতে হবে না। আপনাদেরকে জার্সি ডিজাইনের আমি একটা জার্সি ডিজাইনের যে আপনার পিকচার আছে, ওই পিকচারটা আপনি হচ্ছে পিকচার বলছি, জার্সি ডিজাইনের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখবেন। ওইখানে সবকিছু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি। জার্সি ডিজাইন আসলে আহামরি কঠিন বিষয় না, আপনি যেটা ডিজাইন করবেন টি শার্ট এবং জার্সির ক্ষেত্রে আপনি যেটাই ডিজাইন করবেন অ্যাকচুয়ালি ওইটাই আপনার ডিজাইন হিসেবে গণ্য হবে। ঠিক আছে, ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে ভেক্টর পোর্ট্রেট মেকিং কিভাবে করতে হয়, এবং অন্য ক্লাসে বা অন্য কোনো সাপোর্ট ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। যেহেতু মাসের শেষ আসতেছে, আবার আমার সাপোর্ট ক্লাস আসতেছে, সো ওই ক্ষেত্রে আপনাদেরকে ইউটিউব থাম্বনেলটা কিভাবে মেক করতে হয় আমি সাপোর্ট ক্লাসে আপনাকে দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে ক্লাসের ডিউরেশনও বাড়লো না, এবং আপনাদের সাপোর্ট ক্লাসটাও একটা ইফেক্টিভ ক্লাস আপনাদের হয়ে গেল। এই জিনিসটা আমি করার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, আমি একটু সর্বপ্রথমে দেখে আসি আপনাদের হোমওয়ার্ক গুলোর কি অবস্থা। হোমওয়ার্ক গুলো খুব বেশি পার্সন দেন বলে এরকম অভিপ্রায় নাই। 21 হোক প্রেরণা, মায়ের মুখের মধুর ভাষা, ঈদের ছবি, হ্যাঁ এই যে এরকম করে করতে হয়। এটা আপনি নিজে যদি আরো আর্ট করতে আরো বেশি ভালো হতো। আচ্ছা, শুভ বিবাহ, খুব সুন্দর কাজ করেছেন। তোরে আবেগে লারে। আচ্ছা, ভালো কাজ করেছেন। কালারের দিকে একটু যত্নশীল হবেন, বাদ বাকি ঠিক আছে। এক্সিট কনস্ট্রাকশন খুব সুন্দর হয়েছে এবং প্রফেশনাল একটা ডিজাইন আছে। এটা এআই দিয়ে মেকের মতো মনে হচ্ছে, এআই দিয়ে তৈরি করছেন এরকম মনে হচ্ছে এগুলো। এআই দিয়ে তৈরি করে এটা ট্রেস করেছেন এরকম আমার কাছে ধারণা। আর এটা ফন্ট আলাদা করে হয়তো দিয়েছে। ওকে। এআই দিয়ে মেক করতে পারেন না, আমার কোনো সমস্যা নেই, অবশ্য আপনার এআই দিয়ে কি কাজে লাগবেন, বাট এআই দিয়ে যাতে ক্লায়েন্ট না বুঝতে পারে। খুব সুন্দর। এখানে দেখেন ফেসটা কিন্তু আপনার বোঝা যাচ্ছে না, ফেস মুখ এগুলো না থাকলে ভাল লাগবে না। এবং কালার এটার সাথে ম্যাচিং করবেন না, কালার অন্য, যদি দেখেন কালারটা আপনার ম্যাচ আসতেছে না, তাহলে অন্য কোনো পিকচার থেকে আপনি ওইটা নিয়ে আসবেন। ঠিক আছে? ওকে, দ্যাটস গুড। বাকিদের কাজ কোথায়? নাইমুল ভাই অনেকদিন পর জয়েন দিলেন, মাঝখানে গ্যাপ দিছেন কেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো গ্যাপ হচ্ছে গিয়ে আমার একটু ইন্টারনেটের সমস্যা ছিল। আর হচ্ছে আমি একটা ক্লায়েন্ট নিয়েছিলাম আগে, ওইটা একটু পেরাতে ছিলাম। ওইটা একটু কাজ টাজ করছি প্রেসিডেন্ট। আর আমার হচ্ছে ইদানিং মানে সন্ধ্যা যে বেলায় ক্লাস হয় ওই সময় হচ্ছে কি আমার নেটওয়ার্কের কানেকশন চলে আসে অটোমেটিকলি। আমি মেবি তো মনে রাউটার। করলাম যে আপনি আবার ভোটে দাঁড়াইছিলেন নাকি। না স্যার।
এই জন্য আচ্ছা, সংক্ষেপে অনেক ক্লায়েন্ট ইয়ে করে দেখছিলাম যে মার্কেটে আইকন কপি পেস্ট করা কাজটা ওইটা কিরকম? ওই আইকন কপি পেস্ট করে জাস্ট এই স্ট্রক দিয়ে স্ট্রক কালার দিয়ে, আইকন কপি পেস্ট করে এমন না। মানে ড্র করে আর কি, ইলাস্ট্রেটর দিয়ে। ভেক্টর ভেক্টর ইমেজ ফাইল আপনার হচ্ছে সেল হয়, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে প্যাসিভ আর্নিং। বিভিন্ন মাইক্রোস্টক সাইট আছে, যেমন হচ্ছে শাটার স্টক, তারপরে এগুলো আপনাদের ক্লাস আছে, এবং আপনাদেরকে ওই ক্লাসটা যারা প্র্যাকটিস করছে তাদের কারো থেকে, আমার অনেক স্টুডেন্ট আছে তারা খুব ভালো কাজ করছে, ভালো পজিশনে গেছে, তারা রানিং কাজ করছে, তাদের কাছ থেকে আপনাদের সাথে কিভাবে কাজ করতে হয় টিপস অ্যান্ড ট্রিক্স তাদের কাছ থেকে নিয়ে দেবেন, ঠিক আছে। খুব আহ, মজা কাজটা পাবেন। কি হচ্ছে কি পেন টুল দিয়ে অনেকটা হচ্ছে ড্রটা মানে ডাবল করা যায়, মানে অনেকটা হচ্ছে পানির যে ঢেউটা থাকে না ওইটার মতো, মানে এক কানের মধ্যে দুইটা করে মানে দেওয়া যায়। ওইটা কিভাবে করে? আমরা তো জাস্ট খালি একটা মানে দিতে পারি, মানে রাউন্ড শেপের মতো করতে পারি, কিন্তু ডাবল যে এরকম একটা দাগ হয় না, ওই দাগটা দিতে পারি না। কি জিগজ্যাগ করবেন? জিগজ্যাগের মতো অনেকটা। ওইটা তো জিগজ্যাগের মতো আলাদা একটা ফাইল আছে ইলাস্ট্রেটরে। আচ্ছা, বলছিলাম যে ইলাস্ট্রেটর যে টুকিটাকি যে বিষয়গুলো কোনটার কাজ কি, ওইটা একদিন সময় করে আমাদেরকে দেখায় দেন। এই যে আপনি বলতেছেন এরকম রাউন্ড, বাট এখানে আরো ইয়ে করা যায়, জিগজ্যাগ করা যায়, এটা তো। এটা দেখেন, এই যে এখানে আপনার আরো টুলস আছে, এই যে তো মনে করেন যে একটা মানে গলা থেকে আমি পেন টুল দিয়ে গলা থেকে মাথা পর্যন্ত ড্র করবো, ওইটা কিভাবে করবো? পেন টুল দিয়ে গলা থেকে মাথা পর্যন্ত। আমাদের যেমন এখানে একটা শেপ আছে না, যে এদিক থেকে শেপ আসে এদিক দিয়ে গেছে, এই শেপটা দিতে পারি না। দেখেন এইখানে যদি আলাদা করে আপনি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেন, আবার যদি এই পরবর্তীতে এগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আবার যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনি এগুলো নিয়ে আপনার কাজগুলো হবে, দেখছেন, জিগজ্যাগ আপনি করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া একবারে সরাসরি পেন টুল দিয়ে ওটা করা যায় না ইয়ে করে? ঢেউ করবেন পেন্টুল দিয়ে, এই যে কার্ভেটিভ পেন্টুল দিয়ে আপনি বানাবেন, এই যে কার্ভেটিভ পেন্টুল দিলে তো অটোমেটিক্যালি আপনার রাউন্ড হবে। আপনি আবার একটা লাইনকেও আপনি জিগজ্যাগ করতে পারবেন, নর্মাল জিগজ্যাগও করতে পারবেন। আচ্ছা, আমি আপনার মেসেঞ্জারে কতগুলো ভিডিও দিছিলাম মানে স্ক্রিন শেয়ার দিয়ে, ওই সমস্যাগুলো যে লাস্ট একটা যে সমস্যা মানে এই আগে তো দেখাইতো মানে একটা সাবজেক্ট ইয়ে করলে সিলেক্ট করলে আরেকটা সাবজেক্টের সাথে মানে লাইন টেস্ট দেখা যায় যে এই লাইনের সমান আছে কি কিরকম, এই মিডল পয়েন্ট গুলো। আপনি রেডি রাখেন, স্ক্রিন শেয়ার দিতে বলতেছি একটু পর। আচ্ছা আসেন। সো আমরা আজকে যেটা ক্লাসের টপিক সেটা হচ্ছে আমরা ভেক্টর পোর্ট্রেট মেকিং করব। ভেক্টর পোর্ট্রেট অর্থ হচ্ছে আপনাদের কার্টুন ইমেজ গুলো তৈরি, ঠিক আছে। কার্টুন ইমেজ যেরকম হয় ওই রকম আমরা তৈরি করার চেষ্টা করবো। তো সর্বপ্রথমে আমাদেরকে একটা পিকচার নিতে হবে। আমি এখান থেকে ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেস থেকে এই যে আমার এই পিকচার নিয়ে ধরেন আমি কাজ করব, লিঙ্কটা ছুটাই দিলাম, দিয়ে এখান থেকে প্লেস দিলাম, দেন পিকচারটা আমার চলে আসছে, হ্যাঁ। আমি আমার আর্টবোর্ডটাকে একটু বড় করে নিই, এটা করতে হয় না বাট করে নিলাম আর কি কাজের সুবিধার্থে। এখন এই যে পিকচারটা আছে, পিকচারটা আমি অবজেক্ট থেকে আগে লক করে নিব যাতে আমার পিকচারটা নড়াচড়া না করে, হ্যাঁ। এরপরে কি করবো, আমার পেন টুল যেটা আছে নর্মাল পেন টুল, এটাতে কি বলছিলাম আপনাদেরকে স্ট্রক রাখবেন, এবং স্ট্রকটা দিবেন খুবই পাতলা একটা স্ট্রক। এরপরে আপনি এটাকে ড্র করতে হবে, আপনার এখান থেকে ড্র করতে হবে, জুম করবেন, হ্যাঁ, জুম করে ওয়ান বাই ওয়ান লেয়ার আপনি কি করবেন, এগুলো ড্র করবেন। আপনি লেয়ার অনুযায়ীও কাজ করতে পারেন, লেয়ার ছাড়াও কাজ করতে পারেন। লেয়ার দিয়ে কাজ করলে একটু ঝামেলা হবে, আপনি ফ্রি হ্যান্ডে ড্র করলে একটু আপনার জন্য সুবিধা হবে। আপনি যেটা প্রিফার করেন সেটা দিয়েই করতে পারবেন। ওকে।
আমি এখান থেকে আগে ফেস কাটিংটা আমি আর্ট করে নিচ্ছি, হ্যাঁ? আমি বলছি না আপনাদের কেমন হইলো এটা দেখার দরকার নেই, নিজের মতো করে একটু সুন্দর করে করে নেবেন, পরে এগুলো ঠিক করা যায়। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন দেখেন, এবার যাব আমি চুলের দিকে। তো চুল একটা পয়েন্ট থেকে শুরু করেন, যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করেন, যে চুলটা আপনি আর্ট করবেন, সুন্দর করে করার চেষ্টা করবেন, যতটুকু আপনার দ্বারা পসিবল হয় আপনি এইভাবে করার চেষ্টা করেন। আসলে ভেক্টর পোর্ট্রেট ব্যাপারটা কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। ভেক্টর পোর্ট্রেট মানে হচ্ছে এরকম একটা কার্টুন ইমেজ আপনার তৈরি করা, আপনার একটা অবয়ব, আপনার একটা শেপ আপনাকে কার্টুন হিসেবে আপনাকে উপস্থাপন করা। এখন এগুলো দেখবেন, কিছু কিছু জিনিস আছে আপনি দেখলে বুঝবেন যেগুলো হচ্ছে আপনার পিসি দিয়ে তৈরি করা বা আপনার হচ্ছে মাউস দিয়ে তৈরি করা। আবার কিছু আছে গ্রাফিক ট্যাব দিয়ে তৈরি করা, অত ডিটেলিং আপনি চাইলেও করতে পারবেন না। যেমন ধরেন এইখানে এই যে চুলগুলো ডিটেলিং দেখতেছেন, আপনার কি মনে হয় যে এটা কি ফ্রি হ্যান্ডে করছে? ফ্রি হ্যান্ডে করে না, এটা যদিও এআই দিয়ে করা। আপনাদেরকে কিছু জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে অনেক চুল আছে যেগুলো, বা অনেক শেপ আছে দেখবেন গ্রাফিক ট্যাব দিয়ে করা, আপনি চাইলেও ওইটার মতো করে ওইভাবে করতে পারবেন না। তো হ্যাঁ, এআই দিয়ে করা যায়, বাট আগে তো আর এআই ছিল না। বাট আপনি বা কাস্টম করেই বা আপনি তৈরি করতে তো পারবেন না, তাই না? আপনি আপনার মতো করে কাস্টম করে যদি তৈরি করতে চান তাহলে কিন্তু পসিবল না। সো দ্যাটস ওয়াই এগুলো কিন্তু আপনার কি ইম্পর্টেন্ট, যে আপনাকে ম্যানুয়ালি শিখতে হবে। ঠিক আছে, অনেক কাজ আছে যেগুলো আপনি, গত ক্লাসে আমি ক্যানভার ক্লাস নিচ্ছিলাম। সো ক্যানভার ক্লাসে হয়েছে কি, ওদেরকে অনেক সীমাবদ্ধতা, স্যার এইভাবে করা যায় না, ওভাবে করা যায় না। আমি বললাম না, এগুলো করতে হইলে দেখেন, আমি আবার ওদেরকে একটু দেখাইলাম যে আপনারা অবশ্যই এটার জন্য বিকল্প, আমাদের যে ওয়ে আছে, বিকল্প ওয়ে ফটোশপ, ফটোশপের মাধ্যমে আমি আবার দেখাইলাম যে নিজের মতো করে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। এআই এবং হচ্ছে ক্যানভা দিয়ে আপনি তৈরি করতে পারবেন, ভালো মানেরই তৈরি করতে পারবেন, বাট নিজের মতো করে তৈরি করাটা আপনার জন্য খুব বেশি ভালো হবে। তো ওটাই বললাম যে অনেকগুলো পিকচার আছে যেগুলো দেখবেন যে ডিটেইলিং অনেক বেশি আছে, যেমন ধরেন এইটার অনেক বেশি ডিটেইলিং আছে না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার এআই দিয়ে তৈরি করা না,
এগুলো আগে থেকে তৈরি করা, সেটা হচ্ছে পেন টুল দিয়ে। গ্রাফিক ট্যাব আছে, গ্রাফিক্যাল যে ট্যাব গুলো আছে ওই ট্যাবের মাধ্যমে তৈরি করা, ঠিক আছে? পেন দিয়ে তৈরি করা, গ্রাফিক ট্যাব এবং পেন ব্যবহার করে। তো আমরা তো এত ফিনিশিং দিতে পারবো না, বাট আপনি যেরকম তৈরি করেছেন তার চেয়ে মানে আপনার শেপের যে বেটার ফর্মটা, এটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা আসেন। তো আপনি চাইলেই যে এরকম কেন হচ্ছে না, সেরকম কেন হচ্ছে না, এটা আপনার মেনে নিতে হবে, হ্যাঁ। দেখেন, চুলের অংশটা আমি নিয়ে নিলাম। এই যে দেখেন, আপনি এখন এই যে এই অনুযায়ী যান, আপনার ফেসের বৃদ্ধি অংশ নিতে পারেন। ঠিক আছে, এই যে বাড়তি অংশ ফেসের এই দিক দিয়ে আপনি নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। পরবর্তীতে এটা কাটিং করে দিতেও আপনি পারবেন। আচ্ছা, আর এখানে যে অংশটা আমি দেখতে পাচ্ছি একটু বেশি হয়ে গেছে, এই বেশি অংশটাকে আমি একটু অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে কাজ করতে পারি। সেটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী, হ্যাঁ, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিই। এই দুটা আহ, এই যে প্লাস, এই অ্যাঙ্কর পয়েন্টে এসে এটা সিলেক্ট রাখেন, এরপরে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে এখানে ক্লিক দেন। এখন এই যে এটা নিয়ে আপনি কি করবেন, এইখান থেকে একটু সরাইয়া দিন, যে আপনার যে যতটুকু দরকার। এই যে দেখেন, এখন শেপটা খুব সুন্দরভাবে আপনার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে।
দেখেন এইখানে এই যে কানের মধ্যে যে অংশগুলো আছে, এই অঞ্চলগুলো আছে, এগুলোর আপনার শেপটাও চেঞ্জ করতে হবে। যেমন ধরেন এই যে পেন্সিল টুল দিয়ে এই ডিটেলিং বলছি না, এখানে আবার পুঙ্খানুপুঙ্খানু আপনাকে কিছু ডিটেল ধরতে হবে। যত ডিটেলিং করবেন তত পিকচারটা আরো বেশি ভালো আসবে। এই জন্য আপনাকে যে একবারে 100% ধরতে হবে ব্যাপারটা এমন না, আপনি যতটুকু বেটার পারেন ততটুকু আপনি করে ফেলেন। এখন দেখেন আমার এই অঞ্চল গেল, এখন এখানে আছে আপনার চোখ। চোখটা আর্ট করে ইম্পর্টেন্ট। দেখেন চোখের মধ্যে কয়েকটা লেয়ার থাকে, চোখের মধ্যে কয়েকটা লেয়ার থাকে। আমরা আগে ব্ল্যাক স্পট, হোয়াইট স্পট এবং এই পুরো স্পট, এই তিনটা আর্ট করব। এই যে দেখেন চোখের মধ্যে আমাদের আবার একটা হোয়াইট স্পট আছে, তাই না? আমরা আগে ব্ল্যাক স্পটটা তৈরি করলাম এবং চোখের মধ্যে আরেকটা হোয়াইট এরিয়া আছে, এই এরিয়াটা আমাদেরকে আর্ট করতে হবে। এগুলো একটু হিজিবিজি কাজ, একটু কষ্টের কাজ, বাট আমাদেরকে একটু খুব সুন্দর এবং চঞ্চলতার সহিত এই কাজগুলো করতে হবে। এই যে দেখেন স্মুথ টুল নিয়ে এগুলোকে একটু স্মুথ করে দেবেন, রাউন্ড গুলো একটু স্মুথ করে দেবেন। বা এখানে যে আমাদের আদার্স টুল আছে এইটা দিয়ে জাস্ট এইভাবে আপনি এইভাবে নিয়ে গেলে এগুলো স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? এভাবে করার চেষ্টা করুন। করার পরে দেখেন চোখের মধ্যে ডিফারেন্ট একটা বিষয় আছে, এটা আমি একটু পর দেখাচ্ছি। এই চোখটা আগে আউট করে নিই। এখান থেকে আমরা একটু জুম করে নিই। আজকে কি হয়েছে, রমজানের প্রথম দিন তো, অনেক টিচার আসলে মানে আমাদের স্বভাবতই যে কাজ যে আমরা একটু রাতের বেলা দেরিতে ঘুমাই, তো এর ফলে টিচাররা অনেকেই জাগে নাই। এরা আবার আমাকে কল দিচ্ছে, তার নতুন একটা কোর্স লঞ্চ হয়েছে, ওটার আবার কোঅর্ডিনেশন আমি করি। সবাই দেখি আমাকে শুধু কল দিচ্ছে, তো আপনাদের ক্লাসের মাঝে মাঝে আমার কল রিসিভ করতে হচ্ছে। এখানে দেখেন চোখের মধ্যে একটা ট্রিক্স আছে, একটা জিনিস বুঝতে হবে। এখান থেকে দেখেন ইলাপসিক্যাল টুল আছে, এটা শিফট ধরবেন, কিবোর্ড থেকে শিফট ধরে
এইভাবে বৃত্ত দিবেন। চোখের মনির মধ্যেও একটা মণি কোটা থাকে, নাম শুনছি না, চোখের মনি কোটায় আছো তুমি। তো ওই জিনিসটা এখানে আর্ট করে দিবেন। আবার দেখেন শিফট ধরে এই যে ব্ল্যাক অংশটা আপনি আগে আর্ট করবেন, এরপরে শিফট ধরে এই অংশটুকু আপনি আবার নেবেন। ওকে। এখন দেখেন, এই যে বাড়তি অংশটা থাকলে বাড়তি অংশটা ডিলিট করবেন কিভাবে? এইটা শিফট ধরে সিলেক্ট করবেন, করে এই যে আপনার যে শেপ বিল্ডার আছে অল্টার দিয়ে এটা কেটে দেন, চলে গেছে। আবার দেখেন এই দুটো আপনি সিলেক্ট করেন, করার পরে এইটা এবং এইটা, দেখছেন ভিতরে চলে গেছে। আচ্ছা, ওকে। এখন আমরা কি করব, এখানে একটা আর্ট করতে হবে এরকম, আমরা দিয়ে দিলাম, অল্টার ধরে মাথাটা কেটে দিই। আবার দেখেন এই পাশটাতে এসে সেম কাজটাই করব। আচ্ছা, এরপরে দেখেন আমার উপরের দিকে কাজ কিন্তু আস্তে আস্তে শেষ হচ্ছে, সবচেয়ে মেজর পার্ট হচ্ছে আপনার এইটা শেপ আর্ট করা, এইটার মধ্যে একটু জাস্ট কঠিন জিনিসগুলো আছে, বাদ বাকি সবকিছু ইজি। তো এখান থেকে আমি জাস্ট এই নাটটা আর্ট করি, দেখেন। এখন দেখেন অন্যদের আগে নাকটা কল্পনা করতে হবে যে কেমন করে তারা আর্ট করছেন। হ্যাঁ, আহ এখানে দেখেন নাকের একটু শেপ দিছে, এখানেও জাস্ট দিয়েছে, এই পাশটা একটু নাকের শেপ দিছে, তাই না? আচ্ছা, এদিক দিলাম। আচ্ছা, প্যারা নাই। এখান থেকে আমি পেন্সিল টুলটা নিই। এখানে দেখেন তার একটা ডট আছে, একটা তিলের মতো আছে, সো আপনি এইটাকেও অ্যাডজাস্ট করে দিবেন। বললাম না, যত ডিটেলিং ধরবেন তত আপনার জন্য বেটার হবে। এখানেও একটা দাগ আছে, এটা আরেকটু ছোট হবে। এখানে আরেকটু দাগ আছে, এটাও আমরা করতে পারি। দেখেন এইটা আর্ট করাটা একটা চ্যালেঞ্জ।
ঠিক আছে, এটা দুই ভাবে আর্ট করা যায়, একটা প্লেন আর্ট আর একটা আপনি শেপ আর্ট করতে পারেন। এখানে দেখেন, আহ, এই যে এইখানে দেখেন, এইখানে যেটা করছে প্লেন আর্ট করছে, ঠিক আছে, মাথাগুলো প্লেন আর্ট করছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার শেপ আর্ট, মানে আলাদা করে আপনার শেপটাকে কাউন্ট করা হয়। এখানে দেখেন আলাদা করে শেপটাকে কাউন্ট করা হয়েছে, বা এখানে দেখেন আলাদা করে। এগুলো দেখেন, এগুলো কিন্তু পেন টুল, মানে আপনার গ্রাফিক ট্যাব দিয়ে করা, এগুলো হাই এন্ডের কাজ। তারপরে দেখা এই যে এই জায়গাতে একটু খোঁচা খোঁচা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আসলে মেক করে। ওকে, এটা আমরা তৈরি করব। পেন টুলটা নিয়ে কিভাবে তৈরি করব, যে কোনো এক মাথা থেকে আপনাকে শুরু করেন। আমি আগে এটা নিয়ে কাজ করি, আপনি নিচের দিকেও দিতে পারেন, উপরের দিকেও দিতে পারেন, খোঁচাটা যেদিকে দিবেন আপনার স্টাইলটা ওই দিকেই হবে। এরকম করে যাবে। তাহলে এইখান থেকে আবার রিভার্সিভ হবে। দেখেন এখান থেকে তাহলে আবার রিভার্সিভ হবে কেমন করে, এই যে এইভাবে আবার এই পাশ দিয়ে রিভার্সিভ হবে। চিকন চিকন করে দিবেন যাতে দেখতে খুব বেশি সুন্দর লাগে। না, আপনি রিভার্স দিলে কি হবে, এটা রোবোটিক লাগবে। ঠিক আছে, আপনি মিরর রিভার্সিভ দিলে, ঠিক আছে, আপনি করতে চাচ্ছেন, আই অ্যাপ্রিসিয়েট, বাট আপনি যখন দিবেন তখন এটা রোবোটিক মনে হবে। সো আমি তো চাইলে ওইভাবে করতে পারতাম, বাট করছি এই কারণে যাতে আপনাদের এটা রোবোটিক ফিলটা না আসে, এই কারণে। যেমন দেখেন, মানুষের দুই চোখ কিন্তু সমান থাকে না, ঠিক আছে, আমাদের চোখ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। আমরা আপাতত দৃষ্টিতে যদি একও মনে হয়, তাহলে কিন্তু আমাদের চোখটা কিন্তু এক না। ওকে, এই পাশটা মিলাই দিলাম। এখন দেখেন, আপনার দাড়িটা আর্ট করতে হবে। সো আপনি এভাবে জাস্ট
জিগজ্যাগ এন্ড ক্রিস ক্রস করে দেন তাহলে মানে আপনার মতো করে জিগজ্যাগ করেন, এটা কি প্রফেশনাল জিগজ্যাগ করতে হবে না। রাইট। এখানে একটু সময়টা বেশি লাগে, বাদ বাকি তেমন একটা প্যারা হয় না। আবার দেখেন এখানে আছে। ওকে, দিলাম, হ্যাঁ। আমি এখন একটু এটা সাইজ করে দিই, নিচের পার্টটুকু আমি আউট করে দিলাম। ঠিক আছে, এখন একটু সাইজ করে দিলাম। আচ্ছা, এখন আসেন। আপনি চাইলে নিচের দিকেও করতে পারেন, এরকম জিগজ্যাগ নিচের দিকেও করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন দেখেন, গলা এবং হচ্ছে বডি অংশ কিন্তু আলাদা আলাদা হয়। দেখেন, প্রথমে আমি গলাটা আর্ট করতেছি, এটা কিন্তু আমার গলায় গেল, হ্যাঁ। এটা আমার গলার অংশ গেল। এবার দেখবেন বডির অংশটা আমরা আর্ট করি। এরপরে দেখেন, আমাদের যে গেঞ্জির অংশ, আমরা গেঞ্জির অংশটা আর্ট করে ফেলি। ওকে, গলার একটা বর্ডার আছে, বর্ডারটা আর্ট করেন।
এটা এই বর্ডারের সাথে মাইনাস করে দিই। আচ্ছা, এখন দেখেন গেঞ্জির মধ্যে কিছু ভাঁজ আছে। ভাঁজগুলো কিভাবে দিবেন, এখান থেকে পেন্সিল টুল নেবেন, নিয়ে এইভাবে জাস্ট আর্ট করবেন। ফ্রি হ্যান্ডে যেটুকু আপনি পারেন করবেন, সমস্যা নেই। ওকে, ডান। আমার এখন কালারিং করতে হবে। আমি এখন এখান থেকে জাস্ট কি করব, আরেকটা আর্টবোর্ড, নিউ একটা আর্টবোর্ড আমি কি করব, মেক করবো, হ্যাঁ। এখান থেকে প্লাসে ক্লিক দিব, দেখেন আরেকটা আর্টবোর্ড আসলো। আমার দায়িত্ব এখন কি হবে, এইটুকু নিয়ে অল্টার ধরে এই পাশটাতে আনা, চলে আসছে। এখন আমাকে কালারাইজ করতে হবে। এখানে দেখেন প্রথমে আগে চুলের কালার দিই, আচ্ছা ব্ল্যাকই থাক, পরে দেখতেছি। এরপরে গরু কালার, এরপরে কানের কালার, ফেস কালার। ফেস কালারটা হবে একটু ব্রাইট কালার। ওকে, কানের কালারটা আরেকটু কি হবে, আরেকটু ডিপ হবে। কানের কালার এরকম উপরে আসছিল, হ্যাঁ। আমি কি করলাম, এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম, সবার নিচে যাবে, কানটা তো নিচের দিকে থাকে, তাই না। তো এইখানটাতে কানের কালারটা একটু ব্রাইট করে দিই। কানের চারপাশ দিয়ে একটু আপনার স্ট্রক কালার থাকবে, হ্যাঁ, একটু স্ট্রক কালার থাকবে, একটু ডিপ কালারে স্ট্রক কালার থাকবে, যাতে এটা কানটা ভালোভাবে বোঝা যায়। কানের মধ্যে যে স্পট গুলো আছে এগুলোও কালারাইজ করব। ওকে, এরপরে দেখেন আপনার, আল্লাহ আমি তো মুখ আঁকাই নাই। আচ্ছা প্যারা নাই, মুখ আঁকাই নাই। ওকে, মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তো মুখ বন্ধ কর, মুখ বন্ধ করে না থাকলে, আবার মুখ খোলা থাকলে কি করতাম, ওই জায়গাতে দাঁত আগাইতে হতো আমাদের। যেহেতু মুখ বন্ধ আছে, সো প্যারা খাওয়ার একটু বিষয় কম। আবার দেখেন ফেসের কালার যদি আপনি কোনোভাবে একটু ঠিকঠাক না করতে পারেন, বাইরে থেকেও কিন্তু আপনি এই কালার গুলো নিয়ে যেতে পারেন, যে কালার যেটা আপনার কাছে ঠিক মনে হয়, সুইটেবল মনে হয়, আপনি ওই কালার গুলোকে ওখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন, রেফারেন্স কালার হিসেবে ইউজ করতে পারেন। যেমন ধরেন এখানে রেফারেন্স কালার হিসেবে আপনি এখানে দেখেন, এটার সাথে ফেস কালার যদি ম্যাচ করাইতে চান, এইভাবে ধরে এই যে এভাবে এই কালারটা দিন, যাতে আপনার ফেস কালারটা কি করে, ম্যাচ করে। আই ড্রপার নিলে তো আমাদের ফেস কালার ম্যাচ করবে, যেমন আছে ওই রকমই হওয়ার কথা।
এখন দেখেন আপনার এই যে দাড়ি, নোচ, টোচ, তিনটা আমরা কালার করে দিই। এবার দেখছেন দাড়িগুলো সুন্দর লাগছে না? হ্যাঁ, এটাই আমরা করতে চাইছি। এখন আমরা ঠোঁটে চাই বড় পায়ে লাল লাল ঠোঁট এখানে। এই যে এখানে একটু স্মুথ করে দিতে হবে, এই জিনিসগুলো একটু স্মুথ কম হয়েছে এখান থেকে। এখান থেকে দেখেন অনেকগুলো আছে, যেটা আপনার মতো করে যেটা দরকার আপনি ওইটা নিয়ে স্ট্রোকটা কম বাড়া করতে পারেন। আমার ক্ষেত্রে এখানে ঠোঁটটা দেখানোর জন্য আমি এইভাবে আর্ট করলাম। এখন দেখেন আমরা যাব একটু নাকের দিকে। নাকের দিকে আমরা জাস্ট এরকম আগে নাকের যে ভিতরের অংশ আছে এটা একটু কালারাইজ করে নিই। এরপরে বাহিরের যে অংশটুকু এটাকে এই যে এখান থেকে আবার আমরা মোটা করব এইটা দিয়ে করে একটু এটাকে বৃদ্ধি করে দিই, যাতে এখানে শেপটা, নাকের শেপটা আমরা বুঝতে পারি। আবার আপনি যদি চান এখানে আরো নাকের শেপের সাথে এক্সপেরিমেন্ট করতে পারেন, বাট দরকার নেই। এখান থেকে আমি আম, এইটা দিয়ে দিলাম। এখান থেকে চাইলে একটু অপাসিটিটা কমাই দিই। হালকা একটু বোঝা গেলে হলো, ওটা না দিলেও সমস্যা নেই। এই যে ভিতরের অংশটা আমি সিলেক্ট করছি, হ্যাঁ ভিতরের অংশটা কেমন ছিল, একটু ডার্ক কালার ছিল, তাই না? এরপরে দেখেন, এখন দেখেন জম্বি জম্বি লাগতেছে, জম্বি জম্বি থেকে মানুষ মানুষ করে দিই। ঠিক আছে। এই যে মণি কোঠা আছে না, আমি যেটা বলছিলাম যে মণি কোঠা লাগবে, মণি কোঠাটাকে আমরা কি করব, হোয়াইট কালারে কনভার্ট করে দিব। এবার দেখুন চোখটা কিন্তু ফেরত আসছে। ঠিক আছে, এটা আরেকটু ডার্ক করে দিই। আচ্ছা, আমাদের উপরের অঞ্চলের কাজ শেষ। উপরের অঞ্চলে একটু ফিনিশিং এর এখানে একটু ঘাটতি আছে, এটাকে এটার সাথে ম্যাচ করে দেওয়ার জন্য আমি এই টুলটা ব্যবহার করে এখানে মাথাটা মিলাই দিই। দেখছি, এটা আর কিছু করতে হবে না, চলে আসছে। এখন দেখেন এই যে ফেসের এই জায়গাগুলোতে আপনার কিন্তু রাউন্ড কম হয়েছে, তাই না? এরকম থাকার কথা অ্যাকচুয়ালি, হ্যাঁ এরকম থাকার কথা। দেখেন ফেসটা কিন্তু চলে আসতেছে, কার্টুন ফেস কিন্তু চলে আসতেছে। এই বডি গেল কই? প্যারা নাই, বডি আমরা এমনি দিই। তো এই বডিটার একটা কালার আছে অবশ্যই, বডির কালার দিই। একটা গলার কালার আছে নিশ্চয়, গলার কালারটা একটু গ্রাডিয়েন্ট টাইপ দিতে হয়। কিরকম? আহ এই দেখেন এখান থেকে আমি গ্রাডিয়েন্টে যাব, 90 ডিগ্রি ওপর নিচে করে দিবেন, হ্যাঁ। এখান থেকে এখন এটা প্রথম ফার্স্ট কালার হবে আপনার আহ এরকম কালার, মানে বডির কালার। লাস্ট কালার হবে আপনার নিচের যে কালার আছে এটার সাথে ম্যাচ হবে। দেখেন এরকম, তাহলে কি হবে, গলাটা একটু ডিফারেন্ট বোঝা যাবে কিন্তু।
এই যে এখান থেকে এখন এটার কালার দিয়ে দিই। এইখানটাতে একটু অপাসিটি সামান্য একটু কম দিলে অ্যাডজাস্টমেন্টটা বোঝা যাবে যে কতটুকু গেঞ্জিরি আসছে। এই যে এখন এই যে স্পট গুলো আছে না, আমরা সব একসাথে সিলেক্ট করব। এই যে স্পট গুলো একসাথে সিলেক্ট করছি, এইগুলোকে আমরা কি করব, এই যে বা এখানে যে কালার গুলো আছে কালার গুলোর সাথে একটু দিয়ে দিই। দেখেন আপনার গেঞ্জির কালারটা চলে আসছে। ওকে, ডান। এই যে গলাটা দেখেন এখান থেকে এটার সাথে কিন্তু মিক্স হয়ে গেছে, গ্রাডিয়েন্ট দেওয়ার ফলে কিন্তু মিক্সড হয়ে গেছে, রাইট? এটার সাথে আরো চাইলে আপনি কি করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারেন। কেমন ধরনের এক্সপেরিমেন্ট করবেন? এই যে এখানে একটু তেরা মনে হচ্ছে আপনার কাছে, এগুলো একটু রাউন্ড করে দেন, সফট করে দেন। কালারটা ম্যাচ করে দিন, ঠিক আছে? কষ্ট করে দেওয়ার ফলে জিনিসটা কিন্তু ফুটে উঠছে, তাই না? জিনিসটা কিন্তু দেখতে এখন ভালো লাগে। তো ভুরুর এখানেও করা যায়। সময় নিয়ে আপনারা কি করবেন, এগুলো করে ফেলবেন যদি আপনাদের পসিবল হয়। ওকে, দেখুন। এরপরে আমাদের একটু ফিনিশিং দিতে হবে, যেমন ধরেন এখানে আমরা কিছু আর্ট করব, কিছু শ্যাডো দিব। হ্যাঁ, কিছু শ্যাডো দিলে জিনিসগুলো আরেকটু ফুটে ওঠে। এখান থেকে হালকা করে কিছু আমরা শ্যাডো দিই, এরকম কিছু শ্যাডো দিব। দেখেন মনে হবে যে এটা কি নিলাম। এটা আমরা কি করব, এই সবগুলোর অপাসিটিটা আমরা কমাই দিব। এই প্রত্যেকটা বিষয় আমরা কালারটা একটু ডার্ক কালার নিব, ডার্ক কালার নিয়ে এখান থেকে একটু অপাসিটিটা কমাই দেবো। এই যে এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিব। ফলে কি হবে ব্যাপারটা যদি আপনাদেরকে একটু দেখায়, আমি এটাকে ডাউনে করে দিই। আচ্ছা, উপরেই থাক, আমি তাহলে এইগুলোর সাথে সাপেক্ষে এগুলোকে কেটে দিই। ব্যাপারটা জমতেছে না। ও, এখানে স্ট্রক কালার আছে। জান, আমি একটু স্ট্রক কালারটা অফ করে দিই। চুলটা আমার উপরে না নিচে? এখানে দেখেন শেপ, এখানে দেখেন আপনি যদি একটু খেয়াল করেন, একটু শ্যাডো তৈরি হচ্ছে যেগুলো আপনার ডিটেইলিং এর ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগে। আর একটু বাড়াই দিতে হবে। এই দেখেন এখানে এই শেপ গুলো আসলে জিনিসগুলোকে আরেকটু ফুটিয়ে তোলে। হ্যাঁ,
এই জায়গাগুলোতে শ্যাডো দিয়ে দেন, ঠিক আছে, এই রাইট। ওকে, এভাবে কি করতে হবে, আপনাদেরকে ইলাস্ট্রেশন করতে হবে। ওকে, এখন আহ, আমরা যেটা করতে পারি, এখানে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। এখান থেকে এইভাবে নিয়ে শিফট ধরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আর্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার মতো করে যে কোনো ধাঁচের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে ধরেন গ্রাডিয়েন্ট দিই, একটা গ্রাডিয়েন্ট কালার দিই, ব্লু আর হোয়াইট মনে করেন দিব। এটাই দিই মনে করেন, অথবা ক্লাসিক এখানে রেডিয়ালটা দিই, চারপাশে এরকম করে ছড়ে যাবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই দেখুন, আমরা কিন্তু ভেক্টর পোর্ট্রেট মেকিং রেডি। সো দ্যাটস হাউ আপনি কি করতে পারেন, আপনার ভেক্টর পোর্ট্রেটটা প্রফেশনালি মেক করতে পারেন। আরো ডিটেইলে করা যায়, আরো ভালো করে করা যায়, তবে সেটার ক্ষেত্রে আপনাদের কি থাকতে হবে, গ্রাফিক ট্যাব থাকতে হবে। আপনি চুলগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম চুলগুলো এরকম লাইন আর্ট করতে পারবেন। আপনার জন্য পেন টুল দিয়ে এগুলো আপনার জন্য কোয়াইট চ্যালেঞ্জিং হবে, ওইগুলো আপনার জন্য ইজিয়ার হবে। সো এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। আরো যত ডিটেল ধরবেন, আসলে ওই পিকচারের মধ্যে আরো ডিটেলস আছে, যত ডিটেল আপনি ধরতে পারবেন তত বেশি ওই জায়গাতে ভালো দেখায়। ঠিক আছে, তত বেশি জিনিসটা ফুটে ওঠে। আবার বেশি ডিটেল ধরলে জিনিসটা আবার মেসি মনে হবে, মানে হিজিবিজি মনে হবে। সো এটা আপনি একটু কি করবেন, খেয়াল রাখবেন। ওকে, সো আমাদের সাপোর্ট ক্লাস হয় প্রতি বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার হয়নি অ্যাকচুয়ালি, আজকে হয়তো নিতে পারবো না, কারণ রাত 10টা থেকে ক্লাস আছে। সাপোর্ট ক্লাস অন্য টাইমে নিতে হবে। আমরা আসলে রবিবার বসবো, আসলে কখন সাপোর্ট ক্লাসটা নেওয়া যায় আপনাদের, এটা একটু বসবো আপনার সাথে। খুব সম্ভবত শুক্রবারে ছাড়া আপনাদের সাপোর্ট ক্লাস রমজানের মধ্যে হবে না, কারণ টাইমটা আসলে পসিবল না, আমরাও তো মানুষ, তাই না? সো রমজানের মধ্যে শুক্রবার ছাড়া হয়তো সাপোর্ট ক্লাস হবে না। এবং আমরা রবিবারে আমরা একটা মিটিং এ বসতেছি টিচার্সরা মিলে, তো ওখানে ডিসিশন হবে অ্যাকচুয়ালি। তো আপাতত আপনাদের ক্লাস সকাল 10টা থেকে কন্টিনিউ হবে। আপনারা সবাই অবশ্যই অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন, ঠিক আছে? ওকে, এখন বলেন কার কি কোশ্চেন আছে। আমি যে ক্লাস হবে, যেদিন সাপোর্ট ক্লাস হবে ওই দিন অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে দিব। আদারওয়াইজ রমজান ছাড়া আপনাদের সাপোর্ট ক্লাস হবে প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে আপনাদের সাপোর্ট ক্লাসটা শুরু হয়। কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, লাকি একটা আপু বলেন। ভাইয়া সাপোর্ট ক্লাসের কথা যে বললেন, আমরা তো এই যে শুরু থেকে এই পর্যন্ত এখনো একবারও সাপোর্ট ক্লাস করতে পারি নাই। এই যে নাইমুল হাসান ভাইয়াকে বলে দেখেন, উনি সাপোর্ট ক্লাসে জয়েন দেয়, আপনারা জয়েন দেন না। মানে প্রত্যেক বৃহস্পতিবারে? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে। আহ আচ্ছা। সাপোর্ট ক্লাসে ওইটা কি হয়, এটা প্রবলেম সলভিং ক্লাস প্রতি বৃহস্পতিবার, যেটা ওটা প্রবলেম সলভিং, মানে আপনার যদি কোনো ইস্যু থাকে ওটা সলভ করে দেওয়া হয়। দেখা যায় ওই জায়গাতে স্টুডেন্টরা খুব কম জয়েন দেয়। বাট যেটা হয় সাপোর্ট ক্লাস, যেখানে টপিক ওয়াইজ নেওয়া হয় প্রতি মাসের, ঠিক আছে, প্রত্যেকটা মাসের শেষ যে শুক্রবার আসে, ধরেন এই মাসের লাস্ট শুক্রবার কোনটা, এই মাসের লাস্ট শুক্রবার আসবে 27 তারিখ। প্রত্যেক মাসের লাস্ট যে ফ্রাইডে থাকে ওই ফ্রাইডেতে আমি আসলে ক্লাসটা নিই। মানে প্রত্যেক সপ্তাহের লাস্ট দিন, প্রত্যেক মাসের লাস্ট শুক্রবার, এই দিন আমার হচ্ছে সাপোর্ট ক্লাসটা থাকে। ওইটাও কি রাতের 11টা থেকে হয়? হ্যাঁ, রাত 11টা থেকে। ও, তো এখন রমজান মাসে যদি আমাদের ওই সাপোর্ট ক্লাসটা নেন, ওইটাও কি রাতের 11টাই নিবেন না দিনের রমজানে বেলা? সাপোর্ট ক্লাস না হওয়ার চান্সটাই বেশি, হইলে শুক্রবার হবে। আচ্ছা, না শুক্রবারে যদি হয় তাও কি ওই যে 11টাই হবে? এটা বললাম না, রবিবারে আমাদের মিটিং আছে, আমরা জানাবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। রত্না আপু বলো।
স্যার আপনি বললেন আমার কালার কম্বিনেশনে একটু মানে গ্যাপ আছে, তো ওইটা কিভাবে আমি সলভ করব? কালার আগে রিসার্চ করতে হবে, কালার রিসার্চ করতে হবে। যেমন এই জায়গাগুলোতে একটু দেখবেন যে কি রকমের কালার তারা ব্যবহার করছে। যেমন ধরেন এই যে এখানে কালারটা সুন্দর লাগতেছে, এখানে একটু আইডিয়া নেবেন। এরকম করে একটা দুইটা করে আইডিয়া নিলে আপনার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। এই যে এখানে দেখেন, এখানে দেখেন, কিছু জিনিস দুই একটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে। সবার ক্ষেত্রেই তাই, যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপডেট পাবেন। বিলাল হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ইসের যে সাপোর্ট ক্লাসটার কথা বলছি, যে এই যে প্রতি বৃহস্পতিবার রাত 11টা এবং মাসের শেষের যে শুক্রবারের রাত 11টা, এটা কতদিন স্যার? আমাদের ক্লাস তো আর আমি 9টার পরে শেষ হয়ে আমি যাবে। যতদিন ইডু ফিউচার আইটিতে আছি ততদিন আপনারা এই সাপোর্ট ক্লাস পাবেন। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ স্যার। আরেকটা কথা হলো যে ওই যে ইলাস্ট্রেটর যে আর্টবোর্ড নিলেন, নতুন একটা আর্টবোর্ড, ওই আর্টবোর্ডটা কি কালার করা যায়? আমি কখনো ট্রাই করিনি কালার করা যায় কিনা। দাঁড়ান আমি একটু দেখি আমার হ্যাঁ স্যার, মাথায়। ওই যে অনেক সময় ভিজিটিং কার্ড করি তো, রঙিন কার্ডগুলি মানে করা যায়, কিন্তু সাদা কার্ডগুলি পিছনে এই যে একটা এই যে এই ব্যাকগ্রাউন্ড যে দিয়ে নিতে করা হয়। যায়, করা করা যায় যায়। না স্যার? ঠিক আছে, এখন ওই সুবিধা হবে আর কি। এই যে দেখেন এখানে আসবেন, এই যে উপরে আছে, হ্যাঁ এই যে উপরে, জি জি উপরে জি। এখান থেকে যে কালারটা দিবেন ওই কালারটা হবে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার, জি। হ্যাঁ, নাইমুল হাসান ভাই বল। যে স্যার, এই যে আপনি যেটা বলছিলেন স্ক্রিন শেয়ার জন্য, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই স্ক্রিন শেয়ার দিন। স্ক্রিন শেয়ারটা পাইছেন? এখনো হয় নাই। তো, হ্যাঁ বলেন। এখন হয়েছে? হুম, হয়েছে। স্যার এই যে মনে করেন এই এয়ারপোর্টটা নিলাম না, হুম। আগে তো মনে করেন যে আমি এটা যতক্ষণ নিয়ে আসতাম, এটা বরাবর আসলে এখানে একটা দাগ উঠতো যে একুরেট একসাথে হয়েছে দুইটা, ওই দাগটা এখন আর উঠতেছে না, বা মিডল আনলে মিডলটা আসতেছে না। এইটা আগে আসতো না। হ্যাঁ আগে আসতো কিন্তু এখন আসতেছে না। রিসেট দিছেন আপনার ইয়েগুলো, রিসেট দিছেন? আচ্ছা, রিসেট করছিলাম, রিসেট করে পরে আসে না, এরকমই থাকে। তো নতুন এয়ারপোর্ট নিচ্ছি, ওই এয়ারপোর্টও আসে না। দেখি একটু, এটা সঠিক সমাধান আমারও জানা নাই, ট্রাই করে দিই। ব্যাপারটা হচ্ছে আগে যখন এরকম করে নিয়ে যাচ্ছেন আচ্ছা, তখন মানে সবকিছু মানে দেখায় তো কোনটা মিডল আসছে, কোনটা অ্যাঙ্করের সাথে মিলতেছে। পয়েন্ট গুলো দেখাচ্ছে না, তাই তো? পয়েন্ট দেখানোর জন্য এই জিনিসটা সঠিক এখন সমাধান দিতে পারছি না আমি আসলে। দেখতে হবে, ট্রাই করে দেখতে হবে কোথায় আছে এটা। আর হচ্ছে কি স্যার, আপনার কতগুলো ভিডিও দিছিলাম, একবার হচ্ছে কি কাজ করতেছিলাম, পরে শর্টকাট ইউজ করতে গিয়ে মানে কোন বাটন মানে ক্লিক লাগে, পরে আর্টবোর্ড মানে বাঁকা হয়ে গেছে, ওই বাঁকা আর্টবোর্ড আর ঠিক করতে পারি নাই পরে। মানে এটাই বাঁকা হয়ে গেছে, এটাই বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, পুরো আর্টবোর্ডই বাঁকা হয়ে এই গেছে, যে এই মানে যে আমি যে এখানে আসবেন, এই যে এখানে, ওইখান থেকে চলে গেছে না। এখানে এই যে এরকম বাঁকা হয়ে গেলে এখান থেকে 0 ডিগ্রি করে দিন। আচ্ছা, আরেকটা প্রবলেম ছিল আপনার দ্বারা, একটু আমি মেসেঞ্জারে, এখানে আরেকটা প্রবলেম দেখাচ্ছিল। এই যে স্যার হচ্ছে আপনি তো বলছিলেন যে যে কন্ট্রোল ওয়াই দিয়ে সবকিছু ডিলিট করে দিয়ে পরে ইয়ে করার জন্য,
কিন্তু এখানে যে কাজ করার পরে যে বাইরে এগুলো থাকতেছে, এগুলো ডিলিট হচ্ছে না। এগুলো কি লক করে ফেলছেন মনে হয়? আনলক করছে স্যার, আনলক করার পরেও মানে এগুলো যে বাকিগুলো তো স্যার সিলেক্ট হচ্ছে, কিন্তু আনলক করার পরে মানে পুরোটাই কন্ট্রোল অল্টার টু দিলে তো পুরো আঙ্গুটি আনলক হয়ে যায় না স্যার? কন্ট্রোল ওয়াই, এই ডিজাইনে গিয়ে কন্ট্রোল ওয়াই প্রেস করেন তো। এই ডিজাইনটা ওইখানে যেখান থেকে আপনি হচ্ছে লেয়ারটা কপি করছেন, বুঝছেন, স্যার, ওইটার মধ্যে ডিজাইনের কিছু জিনিস ওরা হাইড করে দিছে। ওটা আমি না, একটা, ওইটা হচ্ছে হ্যাঁ আমি ইয়ে থেকে নিয়েছিলাম, আমি ফ্লিপিক থেকে নিয়েছিলাম, তো এই হয়তো ওইখানে এরকম। ওইটারই ওইখানে হাইড হয়ে আছে। হয় সব আরেকটা হচ্ছে আনলক অল করতে হবে, আনগ্রুপ অল, দুটাই করতে হবে। আনলক অল, আনগ্রুপ অল দুটাই করে এরপর রিমুভ করতে হবে। এই যে যেমন এটার মধ্যে আছে, এই যেগুলো সিলেক্ট হয় না, ওইগুলো নিচে গুলো সিলেক্ট সিলেক্ট। ওইগুলো সিলেক্ট না হওয়ার পিছনে কারণ হচ্ছে ওইগুলো যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা নিছেন তখন ওরা আইসোলেট করে দিছে। দেখেন এই জায়গাতে আমি এটা দেখাইতে পারবো। এটা আপনার ইস্যু হওয়ার কথা না। আপনার কি বাড়তি অংশ আপনার চলে আসতেছে? বাড়তি অঙ্ক আসতে বলতে কি স্যার, যখন আমি সেভ দিতে যাচ্ছি তখন হচ্ছে ইমেজের হয়তো বা উপরে ডানে বা নিচে দিয়ে একটু ওই যে আপনি সাদা সাদা হয়ে সাদা যাচ্ছে। অল্প আচ্ছা, একটু এটা আসতেছে। এটার সলিউশন আমি বলে দিই। এটা রিমুভ করলে আপনি অনেক প্যারা খাবেন, বাট এটার একটা সলিউশন, ইজি সলিউশন আছে। আরে, এটা ইজি সলিউশন হচ্ছে আপনি এই অনুযায়ী একটা আর্টবোর্ডটা আর্ট করে নেবেন। দেখেন এখান থেকে আর্টবোর্ডটা নেবেন এই মাপে, ঠিক আছে? হ্যাঁ স্যার, নিয়ে পরে আপনি স্যার সেভ দেন, দেখেন পরে ওইরকম থাকে। না, আসবে না। দেখেন আমি ট্রাই করছিলাম। এইটা ওকে। আর 2 নম্বর আউটপুটটা 2 নম্বর আর্টবোর্ড। আপনি চাইলে 1 নম্বর ডিলিট করে দিতে পারেন, কোনো প্যারা নেই। এখান থেকে কি করবেন, ফাইল থেকে আপনি যখন এক্সপোর্ট দিচ্ছেন, এক্সপোর্ট অ্যাজ, আপনি যাবেন কই, আপনি হচ্ছে আহ, আপনার ডেস্কটপ কই, স্যার এখানে একটা ডাউনলোড আপাতত ইয়ে দিয়ে দেন, অসুবিধা নেই, ওই ডাউনলোড থেকে ইজিলি দেখা যাবে। এই যে এখান থেকে ইউজ আর্টবোর্ড দিবেন। হ্যাঁ নাও। এরপরে আপনি হচ্ছে এক্সপোর্ট ওই দিবেন। যে স্যার দেখেন উপরে একটু সাদা অংশ রয়ে রয়ে গেছে এখন, এরকমই থাকে যায় যে কোনো এক পাশে। আচ্ছা, ধরেন আমি একটু বেশি দিলাম আপনার কথা অনুযায়ী। ঠিক আছে, আর্টবোর্ড দিবেন। তারপরে স্যার দেখি না কি হয়। ওইখানে আসছে। এইখানে আসলে কিন্তু স্যার ওইখানে যেরকম দেখা তার তো কনফিউজ ওটা হয়ে যায় যে দেখাতেই পারে, আসলে। দেখাতেই পারে, আপনি ট্রাই করে দেখবেন না এখানে। আর্টবোর্ড নিলে আর্টবোর্ডের বাইরে যাওয়ার কোনো অপশন নেই, আর ওইটাও করা যাবে। আপনি যেটা বলতেছেন ওইটাও করা যাবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিছেন তো, এই ব্যাকগ্রাউন্ডটার আশেপাশে আপনার ওটা চলে আসে। এখানে কি করতে হবে, এখান থেকে দেখেন রিলিজ ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস করে ওটার ভিতরে নিছে। কিন্তু আপনি যদি রিলিজ করে দেন, এখন দেখেন এটা চলে আসছে আপনার চারপাশে। সো এইটা আপনি ওই সিস্টেম করে, এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তো যেমন দিছে ক্লিপিং মার্কস এরকম, আপনি যদি নর্মালিও সেভ দেন, আহ, দেখেন নর্মাল সেভ দিলে কাহিনী কি হয়। আর্টবোর্ড সারা দিছি কিন্তু এবার আর্টবোর্ড দেই না, নর্মালি এক্সপোর্ট হবে। এটা কিন্তু নর্মাল এক্সপোর্ট হচ্ছে, তারপরে কিন্তু এটা আসেনি। ঠিক আছে, যখন আপনার ক্লিপিং মার্কস থাকবে তখন কিন্তু এই অংশটা আসবে না। আপনার ওটা কন্ট্রোল ওয়াই এ দেখাবে, কারণ ওটা আউটলাইন পুরোটার উপরে আছে। বাট ক্লিপিং মার্কস করলে আপনি তো একটা শেপের মধ্যে নিয়ে আসছেন।
তো ওটা প্যারা হবে না। আর প্যারা যদি হয়ও, ঠিক আছে, যদি হয়ও মনে করলাম আপনি পারেন নাই, ফটোশপ তো আছে, আপনি ক্রপ করে দেন। আর হচ্ছে গিয়ে স্যার, এই যখন আমরা একটা ডিজাইন কমপ্লিট করে যখন আউট যে লাইনগুলো থাকে ওইগুলা যখন একটা শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করে দেই, তখন কি আর ওইটা এডিটেবল ফাইল থাকে না, না? ক্লিপিং মার্কস মানে করে দিলে এডিটেবল ফাইল থাকবে তো, আপনি জাস্ট। কারণ দেখা গেলো আমি ইয়ে করলাম, এআই ফাইল রাখলাম এই এরকম মানে একটা ক্যালেন্ডার বা কোনো একটা ডিজাইন করে, ওইটার উপর একটা শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করার পরে এডিটেবল ফাইল মানে এডিট করা যায় না, ওইটা থাকে ঠিক আছে কিন্তু এডিট হয় না। এডিট হবে তো। না আচ্ছা, যেমন আমি একটা ইয়ে দেখাই আমার কাছে আছে। দেখেন, ততক্ষণে দীপা দত্ত আপুর কথা শুনি। দীপা আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। এআই আর ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করে, এই জিনিসটা তো স্যার জানি না। কি? এআই আর ক্যানভা দিয়ে কিভাবে স্যার ডিজাইন এটা তৈরি করে? আপনাদের কোর্স না, এটা অন্য কোর্সের কথা বলছি আমি। তো এই যে ও যেমন আচ্ছা। এটার মধ্যে নিচেরটা হচ্ছে ক্লিপিং মার্ক ছাড়া, এটা এডিট করা যাচ্ছে কিন্তু যে এডিট করা যাচ্ছে না, যেটা আনগুড স্ক্রিনশট দেন, বর্তমান। স্ক্রিনশট দেন। স্ক্রিন শেয়ার উঠে গেছিল, চুল কোথায়? নিজের সাথে দেখেন, এটা এআই ফরম্যাটে পাইছেন স্ক্রিন। এ পাইনি এখনো, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। এটা দেখেন স্যার একটু, মানে বল। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করাটা, আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ক্লিপিং মাস্ক ছাড়া। এটা তো হচ্ছে আমি এডিট করতে পারতেছি, সব কটা সিলেক্ট করতে পারতেছি, কিন্তু এটা তো কোনো সিলেক্টই হচ্ছে না, সব কটা একসাথে হয়ে গেছে। দেখি, এটা কার, আপনার তৈরি করে এটা? হ্যাঁ স্যার, এটি আমি করছিলাম। আমি করতে বলতে মানে এই বিভিন্ন ইয়ে থেকে সাইড থেকে ব্যাকগ্রাউন্ড এই যে এলিমেন্ট এখানে তাই না? এখানে দেখেন, এই যে রিলিজ ক্লিপিং মার্কস করবেন। রিলিজ করে পরে করতে হবে। এই যে এরপরে যা যা আছে সব আর্ট করতে পারবেন। এই যে এই পাশে কত কি রাখছেন। যে ফুটা ফুটা অভাব এগুলো কথাই বলছিলাম। ওটাও কারোর সাথে আপনি হচ্ছে ক্লিপিং মার্কস করছেন, অন্য কোনো শেপের সাথে ওটা ক্লিপিং মার্কস হয়ে আছে। তার মানে এটা রিলিজ করে দিতে হবে না স্যার? হ্যাঁ, সবগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করে রিলিজ করে দিতে। আছে কার সাথে এটা? এইবার দেখছেন কতগুলো আছে। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে আপনি ডিলিট করতে পারবেন। রিলিজ করলে এগুলো চলে আসবে। এটা ডাউনলোড করছেন তো, ওরা ওইভাবেই ইয়ে করছে আর কি, রাখছে। আপনার মতোই কোনো ডিজাইনার করছে, আপনার আমার মতোই ডিজাইনার করছে। স্যার এই যে ডিজাইন গুলো তো ওরা করে, এইগুলো কিভাবে করবো? ওরা এখন দেখা যায় যে একটা ডিজাইনের মধ্যে কত কিছু থাকে। আপনি যেগুলো শিখছেন এ যাবৎ পর্যন্ত, ওইখানে ওই জিনিসগুলোই, খালি ক্রিয়েটিভিটি তার এবং আপনার মধ্যে ডিফারেন্স কি, আপনি যেগুলো করতেছেন ও ওইগুলো এক জায়গায় করছে, অ্যাডজাস্ট করছে, এক শেপ দিছে। গত ওই যে পেন্টিং এর ক্লাস দেখছেন না, ওই যে থ্রি পিস ডিজাইন করলাম, ওর মধ্যে দেখবেন কত জায়গা থেকে কত কি আনা হয়েছে, ওই রকম করেই বানায়। আর স্টক, এগুলো এগুলো আপনার প্যাসিভ ইনকাম। একবার ডিজাইন আপলোড করে রাখলে যতবার ডাউনলোড হবে ততবার আপনার ইনকাম হবে। এগুলো ভালো একটা ইনকাম। এবং এটা এগুলো গ্রাফিক স্যার ডিজাইন কিরকম ছাড়া অন্য প্রফিট পাওয়া কোনো যায়? কোর্সে কিন্তু এই প্যাসিভ ইনকামের সুযোগ নাই। এইগুলাতে কিরকম মানে একটা ডাউনলোডে কিরকম আসে? ধরেন প্রতি ডাউনলোডে 30 সেন্ট, 90 সেন্ট, $1, এরকম, মানে $1-1.5 এরকম আর কি আসে আপনার সর্বোচ্চ। কিন্তু এটা তো আর এক ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ওখানে যতবার ডাউনলোড হবে ততবার হবে, তো এই জন্য ভালো। আর হচ্ছে গিয়ে স্যার ওই দিন যে আপনি একটা ওই যে কি জানি লেনিয়ার্ড ইয়ে করছিলেন, ডিজাইন করছিলেন ল্যানি। ইয়ার ফাইবারের হুম। ল্যানিয়ার্ড, ওটা ওইটা কি অ্যাক্টিভ হয়েছে কি তো। হয়েছে? আচ্ছা, ওইটা হচ্ছে গিয়ে ইয়েতে যেই ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কাজ করা হয় ওইখান থেকে ওরা কত পার্সেন্টেজ নেয়, আমাদের কত পার্সেন্টেজ দেয় টোয়েন্টি একটা? পার্সেন্ট 20% তারা নিবে। আহ, ওই পেমেন্টটা কি ওরা কি ইয়েতে করে? এই ফাইবারে দিবে। ফাইবারের মধ্যে ফাইবার পেমেন্ট করলে থেকে ওরা ফাইবার আপনাকে, থেকে আমাকে দেবে না? হ্যাঁ ফাইবার থেকে আপনাকে
পে অনারে নিতে হবে, পে অনার থেকে আপনার ব্যাংকে নিতে হবে। শুনলাম তারেক জিয়া নাকি পিওনা বাংলাদেশে চালু করবে, কতটুকু সত্যি? চাইলেই কি হয়, সব সরকারই বলে, ইউনুসই পারে নাই। এই যে দেখেন 5 স্টার দিয়েছে, এটাই করলাম না। তাইলে স্যার পিওনা আমরা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে দিবেন না কি? ক্রিয়েট করে দিব না, বাট আমি একটা ভিডিও দিব। ওটাতে স্যার কি কি লাগে ডকুমেন্ট পিওনার? আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে ব্যাংকের ইয়ে করবেন ওই ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে। আপনার যদি বাড়ির কারেন্ট বিল থাকে তাহলে বেশি ভালো হয়। আপনার ভোটার আইডি কার্ড লাগবে। মানে আর ওইটা কি কারেন্ট বিলটা নিজের নামে থাকতে হবে, হ্যাঁ, যে নামে অ্যাকাউন্ট ব্যাংক খুলতে? ব্যাংক এবং এনআইডির নামটা মিল থাকলে বেশি বেটার হয়। আচ্ছা। আচ্ছা, ওকে, লাকি আপু বলেন। তো সালামু আলাইকুম ভাইয়া, বলতেছি যে আপনি বললেন ফাইবার অ্যাকাউন্টের জন্য যে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে, তো যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই তারা? ব্যাংক খুলতে হবে, ব্যাংক না খুললে আপনি টাকা ঢুকাবেন কোথায়? আচ্ছা, আর ওই যে কারেন্ট বিল যারা ভাড়া থাকে, তো সেই ক্ষেত্রে? মানে দিতেই হবে আমি এমনটা বলি নাই, থাকলে ভালো হয়। আচ্ছা। তবে ব্যাংক থাকতে হবে, ব্যাংক না থাকলে আপনি টাকা নেবেন কই? বিকাশে নিতে পারেন, বিকাশে আবার টাকা দিবেন, সমস্যা কি? বিকাশে ক্যাশ আউট, ও অবশ্য ক্যাশ আউট চার্জ ফ্রি রেমিটেন্সের জন্য। ব্যাংক থাকাটা ভালো, সব ফ্রিল্যান্সারের ব্যাংক থাকা ভালো। নাইমুল ভাইয়া, কি আপনি ইয়ে করছেন, পাসপোর্ট করেছেন, ইন্ডোর্স করেছেন? হ্যাঁ, পাসপোর্ট করা আছে, একটার জন্য ট্রাই করছিলাম, ওইটা এখনো মানে ওইটা প্রসেসিং ই আছে শুধু। ওকে ওকে, ব্যাংকে যে চাপ দেন, কেন প্রসেসিং থাকবে কার্ড? না, বিয়ে তো আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে অন্য একটা বিদেশের জন্য একটা ইয়ে করছিলাম, ওইটার জন্য পাসপোর্ট করা আর কি। ও আচ্ছা, ঠিক ব্যাংক অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।